নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে আমি বানাচ্ছি পোহা। সকাল থেকেই ভাবছিলাম আজকে একটু জলখাবারটা অন্যরকম করব। তার ছেলেও আবদার করলো যে মা আজকে পোহা বানাও। তার জন্য ছেলের আবদারে আজকে পোহাটা বানাচ্ছি। তো হাতের কাছে সেরকম সবজি ছিল না, কয়েকটা সবজি হাতের কাছে ছিল, আর এটা নিয়েই আজকে পোহাটা বানাবো। তো এখানে দেখো গাজর, বিনস, ফুলকপি, পেঁয়াজ আমি সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু সাদা তেল দিয়ে হালকাভাবে ভেজে নেব। এখানে কিন্তু আমি সাদা তেলই ইউজ করছি, সর্ষের তেল ইউজ করছি না। তোমরা যদি মনে করো সর্ষের তেলে ভাজবে তাহলে সর্ষের তেলেও তোমরা ভাজতে পারো। তো তেল চাপিয়ে দিয়েছি, এবার এক এক করে সবজিগুলো ভেজে নেব। তো সবজিগুলো দেখো এখানে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, মানে হালকা সিদ্ধও হয়ে গেছে সব সবজিগুলো। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দেব। তো স্বাদ মতো লবণ দিলাম আর হলুদটা দিলাম। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চিড়ে নিয়েছি, দেখো এখানে এই চিড়েটাকে আগে জল দিয়ে একটুখানি ভিজিয়ে নেব। তো চিড়েটাকে আমি সামান্য জল দিয়ে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি চিড়েটা এর মধ্যে দিয়ে দেব। এবার সব সবজিগুলোর সঙ্গে চিড়েটাকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। এখানে তোমরা ম্যাগি মশলা ইউজ করতে পারো, পাস্তা মশলা ইউজ করতে পারো, বা চাউমিন মশলা ইউজ করতে পারো। যে কোনো একটা মশলা ইউজ করলেই হবে। তা আমি এখানে পাস্তা মশলা ইউজ করছি। তাই টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এর ওপর থেকে আমি কতগুলো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিলে পারে বেশ মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। তোমরা এখানে কাজুও দিতে পারো। তো এখন কাজুটা আমার ঘরে শেষ হয়ে গেছে, তাই কাজুটা দিতে পারলাম না, কিশমিশটাই দিলাম। তো এটা আমার হয়ে গেছে। এবার গরম গরম আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। তো রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্টের জন্য পোহা। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আর জলখাবারে এরকম হেলদি খাবার তোমরাও খাও, দেখবে মুখরোচক এবং হেলদি দুটোই এটাতে আছে, মুখে ভালোও লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। আর তোমরাও বাড়িতে বানাবে, বানিয়ে তোমাদেরও কেমন লাগলো খাবারটা সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তাহলে আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।